বছরের পর বছর ট্যাক্স দিয়েও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 12টি ওয়ার্ডের বাসিন্দারা। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও যানবাহন, ফলে একদিকে ভোগান্তিতে যাত্রীরা, অন্যদিকে লোকসানে পড়ছে পরিবহন মালিকরা। আর কর্তৃপক্ষ বলছে নগর উন্নয়নের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদন পেলেই শুরু হবে সড়ক সংস্কার কাজ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালাউভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2018 সালে ময়মনসিংহ পৌরসভার 21টি ওয়ার্ডের সঙ্গে আরও 12টি ওয়ার্ড যুক্ত করে মোট 33টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠার 7 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ধিত 12টি ওয়ার্ডে। সড়কগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। বছরের পর বছর মোটা অঙ্কের কর দিয়েও মিলছে না নাগরিক সুবিধা। ইউনিয়ন পরিষদ ছিল বলা এই রাস্তাটা এরকমই ছিল, এখন সিটি হয়েছে। সিটি হওয়ার পরেও এরকমই আমরা এই যে মাসের মাস ট্যাক্স দিয়ে যেতেছি, কোনো আগর হয়তো আসতেছে না। রাস্তার সমস্যা মনে করুন জায়গা মনে করুন মেঘাত লাইলে না মুড়ে যাউন দানা ভাঙ্গা রাস্তা ওনা রাস্তা যদি ঠিক হয় তাহলে মনে করুন 10 টাকা লেগে ভালো না। চর ঈশ্বরদিয়া, সিরতা ও চর নীলখিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করছে আগের ইউনিয়ন পরিষদের ভাঙা রাস্তা দিয়ে। বিভিন্ন প্রকল্পের মালামাল বহনকারী ভারী যানবাহন চলায় সড়কগুলো এখন চলাচলের অনেকটাই অনুপযোগী। যেহেতু এলজিডির অধীনে ছিল, এলজিডির অধীন থেকে সিটি কর্পোরেশন আওয়ার পরে এই রাস্তার আদৌ কোনো কাজ হয়নি। আমরা বারবার তাদেরকে বলেছি, সাবেক যে কাউন্সিলর ছিল এমদাদুল হক মন্ডল সাহেব, ওনার সাথে কথা বলেছি। পরবর্তী সময়ে সাগর স্বল্প সময় ছিল, তার সাথে কথা বলেছি। ওনার দুজনে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তাটা সিটি কর্পোরেশন পক্ষ থেকে ঢালাই যে রাস্তাটা হয় সেভাবে করে দিবে, কিন্তু অদ্যাবধি আমরা সেটা পাইনি। বিগত সময়ে অবৈধ ফ্যাসিস্টদের বালু ব্যবসার তাণ্ডবে এবং বর্তমানে আপনারা জানেন আমাদের নতুন ব্রিজ কাজ চলমান, প্রক্রিয়াধীন, এদের লুটবাহী যে গাড়িগুলো আছে এইগুলোর জন্য আজকে আমাদের এই যে রাস্তা আছে এটা একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে। রাস্তা দিয়ে প্রায় 15-20 হাজার লোকের যাতায়াত আছে প্রতিদিন। তো অনেক অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস, অনেক গাড়ি ঘুরে যাতায়াত আছে, কিন্তু রাস্তা ভাঙা হওয়াতে আমাদের মানে জনমানুষের এত ভোগান্তি হয় সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি। শিক্ষার্থী, বয়স্ক, এমনকি রোগীদের চলাচল করতেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। ট্যাক্স দিয়েও নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। সড়ক সংস্কারের কথা বারবার জানিয়েও মেলেনি সুফল। গত পরশুদিন আমার শ্বশুর মারা যায়। আমি আসলে কোনো একটা গাড়ি রিক্সা আনতে পারি না, রাস্তার এতটা বেহাল দশা। অ্যাম্বুলেন্স আসলে বা গাড়ি আসলে চাকাগুলা ডেবে যায়। প্রায় 200-300 টাকা ভাড়া দিয়েও আমি একটা রিক্সা আনতে পারি না, কাঁধে করে আমার মেইন রোড পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। আমরা খুব অসুবিধা ভোগ করতেছি, একটা রুগী নিয়ে যাইতে পারি না, রাত্রে আনাগোড়া করতে পারি না, এখানে খুব অসুবিধা হয়। বুড়া মানুষ তো যাইতেই পারে না, আমরা নষ্ট আমরা মসজিদে যাইতে পারি না পর্যন্ত। এসব ভাঙা সড়কে চলাচল করে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষতির মুখে পড়ছেন পরিবহন চালক ও মালিকরা। রাস্তা ভাঙাচোরা রাস্তা, এই রাস্তাতে গেলে গাড়ি ভাঙা যায়, রাস্তাতে গেলে পেটা উজুরি দল হয়ে যা, ছিঁড়ে বিড়ে নারী বুড়ি দল হয়ে যায়, রাস্তাতে যাইতে পারি না। এই রাস্তা মেন রাস্তাতে গেলে যানজট, এই রাস্তাতে গেলে আমরা সহজ হয়, কিন্তু এই রাস্তা ভাঙ্গা রেল লাইনের পাশে রাস্তা। এই কয়দিন পরে পরে গাড়ি ঘুরি নষ্ট হয়ে যা। মনে করেন আমরা কামাই করি কয় টাকা, 2000 টাকা কামাই করি, 2000 টাকা গাড়ির পাশে, ক্ষতিপূরণ কে দিবে? আমরা তো গাড়ি চালাই, সংসার চলে না। ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে বর্ধিত ওয়ার্ডগুলোর সড়ক উন্নয়নের জন্য একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে সড়ক সংস্কারের কাজ। নতুন আমরা প্রকল্প প্রণয়ন করেছি, সেটা ডিপিপি পাঠাইছি, সেটা অর্থ পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে। সেটা হচ্ছে সমন্বিত প্রকল্প, ময়মনসিংহ নগর উন্নয়ন সমন্বিত প্রকল্প। ওখানে রাস্তাগুলো প্রশস্ত করা সহ ড্রেনেজ, নেটওয়ার্ক, যাবতীয় সবকিছু ধরা আছে নতুন ওয়ার্ডগুলোতে। ওই প্রকল্পটা যদি পাস হয় তাহলে আমরা আর কি কাজ ভবিষ্যতে যারা থাকবেন বা তারা কাজটা করতে পারবেন। শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে নাগরিক সুযোগ সুবিধা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।
ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।